আল্লাহ হচ্ছে দানকারী, আমি নবী হচ্ছি বন্টনকারী। বন্টনের দায়িত্ব আল্লাহ নিজের কাছে রাখে নাই, বন্টনের দায়িত্ব আমার আল্লাহ দিয়েছেন আপন হাবিব রাহমাতাল লিল আলামিন নবীর কাছে। ঠিক না বিধি? এই জন্য আসে কয় নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ও বন্ধুরা বাবাজিরা, আমার নবীর নাম লইয়া কারা কারা মরতে চাই, নবী নবী বইলা কারা জীবন দিতে চাই, দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ওয়াজ দোয়ার মাহফিল। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। হাত তুলে ওরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। আব্বাজিরা নবীর নাম ধরে মরলে লাভ হবে না লস হবে। বন্ধুরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীর গোলামিতে মাশগুল হইয়া আল্লাহর পথে তিনি এমন সম্পদ ব্যয় করেছেন, জান্নাতের রাস্তাটা একদম পরিষ্কার করে রেখেছেন। হাজিরিন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই দানের বদৌলত আজ পর্যন্ত মদিনা শরীফের মধ্যে গেলে একটা দৃশ্য আজ পর্যন্ত চোখে দৃশ্যমান হয়। বেশি দূর যাওয়া লাগে না, মদিনা শরীফ থেকে মাত্র 6 কিলোমিটার দূরে। কয় কিলোমিটার? হাজী সাহেবরা এখানে আপনাদের নবীনগরের অনেক ছেলে মদিনা শরীফে আছে, আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এত ভালোবাসা বাড়ছে আমাকে, আমি তাদের ভালোবাসার ঋণ শোধ করতে পারবো না। এর মধ্যে একটা রায়পুরার একটা বন্ধু ছিল সুমন ভাই, আমাকে মদিনা শরীফের প্রত্যেকটা উল্লেখযোগ্য জায়গা দেখিয়েছে। আমি ইতিপূর্বে 3 বার গিয়েছি মক্কা শরীফ, মদিনা শরীফে আমি 3 বার এই কূপটা দেখার জন্য গিয়েছি। কূপটার নাম হচ্ছে বীর উসমান। সুবহানাল্লাহ। মদিনা শরীফ থেকে 6 কিলোমিটার দূরে বীর উসমান, সাইনবোর্ডের মধ্যে লেখা আছে বীর উসমান। ওই পানির কূপটা, এই পানির কূপটা কিন্তু মুসলমানদের দখলে ছিল না, এক ইহুদির জিম্মায় ছিল এই পানির কূপটা, যেটা এখন বর্তমানে নামকরণ হয়েছে বীর উসমান, কিন্তু তখনকার সময়টা এক ইহুদির জিম্মায় ছিল। তবে বিষয়টা হলো ইহুদি পানি বিক্রি করতো টাকা দিয়া। কি দিয়া? টাকা দিয়া। টাকা ছাড়া কারো কাছে পানি বিক্রি করতো না। আব্বাজি, আপনারা বলেন, আমরা বাংলাদেশের ভাষায় বলি পানির ওপর নাম। পানি ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে? আজ পর্যন্ত আমাদের দেশের শহর বন্দরে যারা পৌরসভার অধীনে থাকেন, ওয়াসার পানি বা পৌরসভার অধীনে যে পানি সাপ্লাই হয়, মাঝে মধ্যে বাসা বাড়িতে পানির ক্রাইসিস হলে তখন বোঝা যায় কষ্ট কত প্রকার কি কি। মদিনাবাসীরা পানি কিনতে খাইতে গিয়ে কোনো কষ্ট হতো, ইহুদি তো টাকা ছাড়া পানি বিক্রি করতো না। এই নবীর প্রেমিকেরা মদিনাবাসীদের মধ্যে যারা গরিব ছিলেন, মদিনাবাসীদের মধ্যে যারা গরিব ছিলেন, তাদের জন্য টাকা দিয়ে পানি কেনাটা বড় কষ্ট হয়ে যাইত। এখন পানি ছাড়া তো কোনো মানুষ বাঁচতেও পারে না। যেই টাকা তারা ইনকাম করে ওই টাকা দিয়ে পানি কিনলে বাকি পণ্যগুলো তারা কিনবে কিভাবে? সবাই একটা ক্রাইসিসের মধ্যে, টাকার কারণে পানি কিনতে পারে না। সবাইকে দয়া নবীর কদম মোবারকে হাজির হয়ে বলতেছে, নবী গো, আমরা তো আপনার গোলামরা গরিব,
ইয়া রাসূলুল্লাহ, টাকার কারণে পানি কিনা আমাদের পক্ষে সম্ভব হয় না। পানি কিনা আমাদের আপনার উপরে শুনুন না, আর আপনি প্রবাসী মানুষ হ্যাঁ কষ্ট হইতেছে, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা, মাশাআল্লাহ, মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা, যাহার উপর দুরূদ বেজেন দয়াল প্রভু রব্বানা আল্লাহ, মাশাআল্লাহ, সাইয়্যিদিনা আদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা। বন্ধুরা বলতেছিলাম কি, মদিনা বাসীরা দয়াল নবীর কদম মোবারকে যাইয়া বলতেছে, নবী গো, টাকার কারণে পানি কি আমাদের পক্ষে সম্ভব হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনলেন, নবীজির চোখের পানি মোবারক টলটল করতেছে। এই দৃশ্যটা দেখেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর চোখের পানি মোবারক দেখা সঙ্গে সঙ্গে তিনি ওই ইহুদির কাছে চলে গেলেন। দয়াল নবী ইহুদির কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, ভাই, আমি একদিনের জন্য তোমার ওই পানির কোটটা ভাড়া নিতে চাই, আমাকে কি একদিনের জন্য ওই পানির কোটটা তুমি ভাড়া দিবা? ইহুদি কয়, উসমান এত টাকার মালিক, পানির ভাড়া নিয়া এটা কি ব্যবসা করার জন্য বলে? নাউজুবিল্লাহ। ইহুদি ভাবতেছে হযরত উসমান মনে হয় ব্যবসা করার জন্য এই পানির কোটটা ভাড়া চাচ্ছেন। ইহুদি মনে মনে কয়, এমন কম তোমার ব্যবসার 12টা বাজে। আসলে দেখেন 12টা বাজে কার দেখেন, উসমান বলতেছেন, ভাই একদিনের জন্য কি ভাড়া প্রদান করব? ইহুদি কয়, আমি ভাড়া প্রদান করব একদিনের জন্য। হযরত উসমান বললেন, কত টাকা? একদিনের জন্য ভাড়া নিলে আমাকে 1500 দিনার দিতে হবে। কত দিনার? একদিনের জন্য ভাড়া নিলে আমাকে 1500 দিনার দিতে হবে। হযরত উসমান বললেন, আপনি খুশি? ইহুদি কয়, হ্যাঁ আমি খুশি। ইহুদি বলে, আমি খুশি, টাকা দেন। পকেটে হাত দিয়ে হযরত উসমান 1500 দিনার বের করে ইহুদির কাছে দিয়ে একদিনের জন্য ভাড়া নিলেন। কয় দিনের? একদিনের জন্য ভাড়া নিলেন। ইসলামের পক্ষে মুসলমানদের জন্য হযরত উসমান কি করলেন? আমার আপনার চোখের সামনে একটা মুসলমান মরে গেল তো আমরা তাকাই না, কথা বলে? আমার আপনার চোখের সামনে একটা মানুষ মরে গেল আমরা ফাঁস কাটাইয়া চলে যাই। হযরত উসমান দেখেন মুসলমানদের দরদি হয়ে কি করলেন? 1500 দিনার দিয়া একদিনের জন্য ইহুদির কাছ থেকে পানির কোটটা বাড়াই না। হযরত উসমান ওই কূপের পাড়ে দাঁড়াইয়া মদিনাবাসীকে ডাক দিয়া বললেন, ও মদিনাবাসী মুসলমান ভাইরা রে, আপনাদের জন্য আজকের এই দিনের জন্য পানির কূপটা উন্মুক্ত। যার যতটুকু পানির প্রয়োজন পানি নিতে থাকেন। আজকের এই দিনে আপনারা যে যতটুকু পানি নিতে পারেন নিতে থাকেন, কোনো মাইনে দিতে হবে না। উইদাউট কস্টিং ছাড়া
যার যতটুকু পানির প্রয়োজন আপনারা পানি নিতে থাকেন। এখন ফ্রি জিনিস পাইছে, কেউ কিনে না নিব। রাজধানীতে দেখবেন ওয়াসার পানি যখন দেওয়া শুরু হয় তখন দেখবেন কলসি লইয়া, ডেকসি লইয়া, থালা বাসন সব লইয়া একটা ছোট্ট বাটি যদি থাকে এটা পর্যন্ত ঘুরে আনার চেষ্টা করে, কারণ বস্তিবাসীরা এরা তো পানি পায় না। যখন সাপ্তাহের পানি সারে ওয়াসার পানি, তখন দেখবেন এটা নেওয়ার জন্য সবাই ফ্রিতে পায়, তো সরকারি পানি সবাই নেওয়ার জন্য পাগল করা হয়ে থাকে। ঠিক না ঠিক? উসমান ঘোষণা করলেন, যার যতটুকু পানির প্রয়োজন তোমরা পানি নিতে থাকো, আজকে কোনো কস্টিং দিতে হবে না। ঢাকা সারা যখন পানির সংবাদ পাইল, মদিনার মুসলমানরা পানি নিতে শুরু করলেন। বন্ধু, পানি এমন ভাবে নেওয়া শুরু হয়ে গেল, নিতে 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 দেখা যায় মদিনাবাসী মুসলমানরা যারা দুর্বল ছিল, যারা সবল ছিল, দলমত নির্বিশেষে দুর্বল সবল সবাই মিলে এমন ভাবে তারা পানি মজুদ করলেন। এক সপ্তাহ পানি না কিনলে সমস্যা নাই, এক সপ্তাহ পানি তারা মজুদ করে ফেলছে। আল্লাহু আকবার বলেন। করে ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ঠিক কি না? এক সপ্তাহ পানি মজুদ হয়ে গেল। মদিনাবাসীরা এখন এক সপ্তাহ পানি না আনলেও চলে, মুসলমানদের আর পানির সমস্যা নাই, এক সপ্তাহ পানি মজুদ। এখানে কি শেষ? না না না, এক সপ্তাহের জন্য পানি যখন মজুদ হয়ে গেল, পরের দিন হযরত উসমান বললেন, ভাই আমার তো ওয়াদা শেষ, আপনার কূপ আপনি ফেরত নেন। বারা কয় দিনের জন্য? একদিন। উম্মতরা পানি নিছে কয় সপ্তাহ? এক সপ্তাহ। একদিনে তো 12টা বাজে। ঠিক না বুঝি? পরের দিন যখন কূপ ফেরত পাইয়া ইহুদি বইছে, কয় পানি তো আর নিবই না। সে যখন কূপের পারে বসে পানি নেওয়ার জন্য সর্দারি করতেছে, কিন্তু কোনো কাস্টমার নাই। কাস্টমার আছে? কারণ এক সপ্তাহ পানি মজুদ, পানি দরকার আছে। এক সপ্তাহ ইহুদির ব্যবসার 12টা বেজে গেল, কোনো কাস্টমার নাই। আব্বাজিরা আমার, ও যুবক বন্ধুরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সপ্তাহের ভিতরে সবার ঘরে ঘরে যে খোঁজ করলেন, কার কোনো সমস্যা আছে, পানির কোনো ক্রাইসিস, সবাই বলতেছে আর 1-2 দিন যাবে, অর্থাৎ এক সপ্তাহ হওয়ার আর 1-2 দিন বাকি। হযরত উসমান সংবাদটা পাইয়া এক সপ্তাহ পরে আবার ইহুদির কাছে গেলেন, যাইয়া বললেন, ভাই আমি আরেক দিনের জন্য কূপটা ভাড়া নিতে চাই, দিবেন? হে তো এক সপ্তাহ কোনো ব্যবসা নাই, পাগল হয়ে গেছিল ভাড়া দিবার লাগে। উসমান গিয়ে বললেন, আমাকে আরেক দিনের জন্য ভাড়া দিবেন? কয় হ্যাঁ হ্যাঁ দিব দেব। কত? বেশি পেয়ে লাভ নাই, আগের সপ্তাহে যা দিতে অনুমতি দেবে। আরো 1500 দিনার দিয়ে হযরত উসমান আরেক দিনের জন্য ভাড়া করলেন। সুবহানাল্লাহ বলেন। ওই দিন হযরত উসমান কূপের পাড়ে দাঁড়াইয়া মদিনাবাসীদেরকে বললেন, ও মদিনাবাসী মুসলমান ভাইরা গো, আজকের এই দিনের জন্য পানির কূপ উন্মুক্ত, আপনারা যার যতটুকু পানির প্রয়োজন পানি নিতে শুরু করেন। ঘোষণাটা পাইয়া মদিনাবাসী মুসলমানরা আবার তারা পানি নিতে শুরু করলেন। নিতে 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 বলো আরো এক সপ্তাহ। পরের দিন কি আর কূপ রাখা দেব? উসমান আবার ফেরত দিলেন। এক সপ্তাহ তাদের পানি মজুদ হয়ে গেছে। ইহুদি পরের দিন আবার নাম নাম করে বলতেছে, কাস্টমার নাই, শুধু দিব কাস্টমার আসেনি। বেড়াইতে একদিন এক সপ্তাহ পানি নিচে নেওয়ার পরে আবার এক সপ্তাহ গেল, তৃতীয় সপ্তাহে আবার ক্রাইসিস পানি। উসমান গেলেন পানির কূপ ভাড়ানোর জন্য, আরো এক সপ্তাহের জন্য ভাড়া করলেন। এরকম ভাবে 3 সপ্তাহে 3 দিন 3 পণ্ড 4500 দিনার দিয়ে তিনি পানির কূপটা ভাড়া করলেন। চতুর্থ দিনের বেলায়, চতুর্থ সপ্তাহে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার গেলেন ইহুদির কাছে, যাই বললেন, ভাই আরেক দিনের জন্য ভাড়া দিবেন না? ঘটনা কি? আমি আর ভাড়া দিতাম না, আমি একবারে চলে গেলাম।
হযরত উসমান তো চাইতেছেনই না, কথা ঠিক না বেটি? আমরা দেশের ভাষায় কই তোরে মারতাম না, হাতে মারুন তোরে বাপে, কৌশলে মার দিছে, কথা ঠিক না বেটি? তোমাকে মারবো না, পিটবো না, দখলও করবো না, এমন কাজ কইরা দিব তুমি দিতে বাধ্য হইবা। 3 সপ্তাহ 3 দিনের জন্য বাড়ালেন। চতুর্থ সপ্তাহে যাওয়ার পরে গো ইহুদি কয় উসমান আমি তো আর এরকম ভাবে ভাড়া দেব না, কি করবা? আমি এটা একেবারে মুক্ত হস্তে বিক্রি করে দিতে চাই। উসমান বলেন কত? ইহুদি কয় উসমান এমনি তো আমি বহুত টাকাই কইছিলাম, আর একবারে তো বিক্রি করে দিল, আমাকে 15,000 দিনার দিয়া দেন, দিলে পরে আমার আর কোনো এর মাঝে দাবি থাকতো না, নিদাবি করে একদম লিখিত আকারে আমি এটা দিয়ে দেব। কত হাজার? আমার বাবা দিয়া তখনকার সময়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের দরদি হইয়া নবীর প্রেমে পাগল হইয়া 15,000 দিরহামের 15,000 দিনারের বিনিময়ে ওই পানির কূপটা তিনি ক্রয় করলেন। আব্বাজির আমার যদি উসমান চিন্তা করতে ওই পানির কূপ দিয়ে তিনি ব্যবসা করতে পারতেন কি পারতেন না? পারতেন কি পারতেন না? ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বাবাজি আমার, বন্ধুরা আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা 15,000 দিনার দিয়ে ওই পানির কূপটা একদম মুক্ত হস্তে কিনে আনলেন ইহুদির কাছ থেকে। আর তার কোনো দাবি দেওয়া নাই, নিদাবি করে পানির কূপটা তিনি 15,000 দিনারের বিনিময়ে কিনে আনলেন। নিজের জিম্মায় রাখেন নাই। হযরত উসমান তখনকার সময় ওই পানির কূপটা কিনে সমস্ত মুসলমানের নামে ওয়াকফ করে দিলেন।